তিনি যখন ফিরলেন এবং গণমাধ্যমগুলো যেভাবে কাভারেজ দিয়েছে স্বদেশ প্রত্যাবর্তনের তারেক রহমানের, অনেকে বলছেন যে গণমাধ্যম তাদের নিরপেক্ষতার যে জায়গাটা সেখান থেকে অনেকটা সরে এসেছিল। মানে এই ধরনের ঘটনায় একজন সাংবাদিক কি কখনো নিরপেক্ষ জায়গায় থাকতে পারে, বা থাকাটা মানে কোন লেভেলে গেলে নিরপেক্ষ থাকা যাবে, কোন লেভেলে গেলে নিরপেক্ষ থাকা যাবে না? একটা কথা আমি যেটা খুব স্পষ্ট সেটা হচ্ছে যে কোন পত্রিকা কোনভাবে করবে এটা তার একেবারে এডিটোরিয়াল ডিসিশন। হুম, আমি যদি বলি যে আমার নেতা এসেছেন, হুম, আমি যদি সেটা দৈনিক দিনকাল হয় এবং আমি যদি বলি যে আমার নেতা এসেছেন, এটা আমার চয়েস, ঠিক আছে, এটা এডিটর ডিসিশন নিবে। যেমন ধরেন আপনি একটু ব্যাকে যদি যান যে যখন একজন যুদ্ধাপরাধীকে ফাঁসি দেওয়া হলো, সংগ্রাম পত্রিকাতে বলা হলো যে শহীদ অমুকের ফাঁসি। ফাঁসি হয়েছে। তো এইটা তো তার এডিটোরিয়াল পলিসি ছিল, তাই না? হুম, উনি ওনার কাছে শহীদ, আমার কাছে যুদ্ধাপরাধী, কিন্তু পাঠক তার রুচি দিয়ে বুঝে নিবে যে ভাই এটা তার চয়েস, এটা আমার চয়েস। আমাদের সোসাইটি তো এখনও ওইভাবে প্রিপেয়ার্ড হয়নি। সো আপনি যাকে ভালো বলছেন সেই ভালো, আর আমি যাকে ভালো বলছি সেই ভালো, এই মানসিকতা থেকে আসলে আমরা দূরে যেতে পারিনি। তবে হ্যাঁ, যে সমস্ত মিডিয়া তারেক রহমানকে আগে ভিলেন বানানোর জন্য আপাতমস্তক ট্রাই করেছে এবং ২৪ ঘন্টা সে চেষ্টা করেছে, তাদের ভেতরে এক ধরনের কম্পেনসেশনের মেন্টালিটি আমি চোখে পড়েছে খুবই বেশি মাত্রায়। আমার কাছে মনে হয় যে এইগুলো আসলে বাড়াবাড়ি, এবং তারেক রহমান আই ডোন্ট থিঙ্ক যে হি লাইকস ইট। হ্যাঁ, উনি যে লাইক করেন না তার একটা এক্সাম্পল হচ্ছে যে উনি এই চেয়ার যে চেঞ্জ করেছেন, এইটা মিন করে যে উনি চান না এই গ্লোরিফাই করা। এবং উনি এসে দেখেন উনি যে আসছেন এর ভিতরে কোনো শো আপ আমার কাছে চোখে পড়েনি। এখন আপনি কেন মিডিয়া হয়ে সেই শো আপটা করতে যাচ্ছেন? আপনার কিসের মানে সেই দায়বদ্ধতা? আমার মনে আছে যে একটা পত্রিকা ছিল বাংলাদেশে, খুবই প্রভাবশালী পত্রিকা, তারা শেখ হাসিনাকে রেগুলার ব্যাশিং করতো একটা সময়, তত্ত্বাবধায়কের সময়, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক। যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলেন, তারা বিশাল ছবি ছাপাই দিল এক পেজ ভরে সেই পত্রিকার ফ্রন্ট পেজে শেখ মুজিবুর রহমানের। তো আমার কথা হচ্ছে যে কেন তুমি অবজেক্টিভ রিপোর্টিং করবে না, আর কেনই তুমি ফুল পেজ ছবি দিবে? আবার দেখেন, গণজাগরণ মঞ্চকে নিয়ে এখন অনেক বিতর্ক আছে এবং আমরা জানি এটা স্টেট স্পন্সর একটা মেকানিজম ছিল। আমরা দেখেছি ওই ২০১৩ সালে অনেক পত্রিকা ফুল পেজ গণজাগরণ মঞ্চের ছবি ছেপেছে। এইগুলো না এক ধরনের বাড়াবাড়ি। আপনার একটা এডিটোরিয়াল জাজমেন্ট থাকবে যে আমি এই কাভারেজটুকু কতটুকু দিব এবং এটা দেওয়াটা ঠিক আছে কিনা। তো আমরা যারা ২০১৩ সালের গণজাগরণ দেখেছি, এবং আমরা কিন্তু যখনই শাহবাগে একটা জুডিশিয়ারিকে চাপ দেওয়ার কোনো মানে প্রক্রিয়া হয়, তখনই আমি শঙ্কিত হয়ে যাই যে আমরা কি আরেকটা শাহবাগ দেখব কিনা। আচ্ছা। এইটা একটা ভয় থাকে। তো অনেক মিডিয়ার ভেতরে আমরা দেখেছি যে বাড়াবাড়ি রকম ছিল। উনি আসছেন, অবশ্যই এটা একটা পলিটিক্যালি ভেরি সিগনিফিক্যান্ট একটা ইনসিডেন্ট, হুম। এবং সত্যিকার অর্থে বাংলাদেশের প্রচুর মানুষ, এবং আপনি দেখেছেন যে আন্তর্জাতিক হ্যাঁ। মিডিয়াতে কীভাবে রিপোর্ট হয়েছে, সেই জায়গা থেকে অবশ্যই ঠিক আছে। কিন্তু আপনি যদি এটাকে এক্সাজারেট করা শুরু করেন, হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা বাড়াবাড়ি। এবং এইটা বাড়াবাড়িটা আমি কেন বলছি, আমি যখন শেখ হাসিনার গণভবনে গেলাম, মানে ধ্বংসস্তূপের পরে, সেই ধ্বংসস্তূপে যেয়ে দেখি যে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনাকে নিয়ে স্তুতি আর স্তুতিতে ভরা পত্রিকা পড়ে আছে। হ্যাঁ, এগুলো কিন্তু কোনো ভ্যালু অ্যাড করে না।